স্পেশাল রান্না সয়াবিন আলু দিয়ে, দেখুন কীভাবে করতে হয়। স্পেশাল আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়ে বেশ কষছে, এটাকে বেশ হয়ে গেছে। আজ হবে সয়াবিনের ঝোল হবে, ঝোল নয় রসা হবে। সয়াবিনটা গরম জলে ভিজাতে দিয়েছি। নিরামিষ সয়াবিন রান্না করব। দেখুন আদা, টমেটো, আলু এই যে গরম জলে দিয়েছি, এটাকে নিচুড়বো এবারে। দেখুন সয়াবিন গরম জলে দিয়েছি, দিয়ে নিচুড়ে নিয়েছি, নিয়ে এটা দু কুচো করে কাটবো, ভালো ভাজা হবে। এই দু কুচো করে কাটছি, যে এরকম করে কাটবো। আদাটা ছিঁচে নিচ্ছে প্রথমে। কড়াটা গরম আছে, সয়াবিনটা ভাজবো। প্রথমে সয়াবিনটা ভাজবো। এই যে সয়াবিন, সয়াবিনটা ভেজে নেবো প্রথমে। দেখুন সয়াবিনটা লাল করে ভাজবো। 1 চামচ নুন দেবো এতে। সয়াবিনটা লাল হয়ে গেছে, আর একটু লাল করতে হবে, লাল করে ভাজতে হবে কড়া করে। নিরামিষ সয়াবিনের সবজি, না ঝোল না ঝাল। সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার নামাচ্ছি। ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। লাল করে ভেজেছি সয়াবিনটাকে একদম খড়খড়ে করে। দেখুন পুরো লাল ইয়ে করে দেয়, একদম মুচমুচে হয়ে গেছে একদম পুরো সয়াবিনটা। আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে ভাজছি লাল করে। 1 চামচ নুন দিয়েছি। আলুটাও ভাজা হয়ে গেছে, একটু একটু বাকি আছে। নিরামিষ রান্না সয়াবিনের ঝাল, আলু দিয়ে সয়াবিনের ঝাল করছি। ঝোল হবে না, ঝাল হবে। এই আদাটা দিয়েছি, এবারে আদাটা দিয়ে নাড়ছি। এবারে কম মশলায় রান্না হচ্ছে আজকে। দেখুন কীভাবে রান্না করছি, শুধু আদা দিয়ে টমেটো দিয়ে, বাকি যেটা লাগবে হালকা হালকা দিয়ে করছি। শর্টকাটে রান্না। ও আদার চেন উঠে গেছে করছি। আর টমেটো দিচ্ছি। আলু নাড়া হয়ে গেছে, আলুটা তুলে দিচ্ছি। টমেটো দিয়ে আদা দিয়ে ভাজছি এটাকে ভালো করে। ও টমেটো প্রচুর সেন উঠে গেছে, টমেটো লাগিয়ে আদা প্রচুর ঝাঁজ উঠে গেছে। আদাটা এত সুন্দর আদা। এক চামচ লঙ্কা করে দেবো। আর 2 চামচ হলদি করে দেবো।
হলদি করে দিয়েছি, এবার নাড়ছি। মশলাটা কষা হয়ে গেছে, দেখুন কীভাবে কষেছি। লাস্টে একটু জিরে জিরে করে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ করে দিয়ে, 2 চামচ হচ্ছে হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিয়েছি তোমার হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিইনি। টমেটো দিয়েছি শুধু, আদা, দেশি আদা, এত সেন আদাটা। এটা সব দিয়ে দিচ্ছি, সয়াবিন আলু একসাথে। একটু নাড়ো ভালো করে, এটাতে আবার জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। রান্না কমপ্লিট হয়ে গেছে। সয়াবিনের রসা আলু দিয়ে নিরামিষ। আর একটু ঝোলটা মরবে হালকা। কম সময়ের মধ্যে রান্না হয়ে গেছে। সাবস্ক্রাইব আবার লাইক করে দিন। দেখুন রান্না কীভাবে করতে হয়, দেখুন হয়ে গেছে ফিনিশ রান্না।